নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অনলাইন আপডেট ইউটিউব চ্যানেল। তো বন্ধু 2024-এ আপনারা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, তো আপনাদের জন্য কিন্তু একটি সুখবর রয়েছে। তো বর্তমানে আমাদের এরপর রয়েছে কিন্তু রেজাল্ট। তো রেজাল্ট প্রকাশের একটি সম্ভাব্য তারিখ কিন্তু একটি উঠে এসেছে এবং নতুন একটি আপডেট এসেছে, যেখানে কিন্তু আপনারা জানতে পারবেন যে আপনাদের রেজাল্ট কবে নাগাদ আমাদের প্রকাশিত হতে পারে। তার একটি নতুন আপডেট কিন্তু এই ভিডিওতে আপনাদের জানাবো। তো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেলুন ক্লিক করতে ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক। তো দেখুন, এখানে সম্ভাব্য একটি তারিখ কিন্তু এখানে বলা হয়েছে। তো এখান থেকে আপনারা সমস্ত বিষয় কিন্তু এখানে জানতে পারবেন। দেখুন, এখানে বলা হয়েছে সারা দেশে লোকসভা নির্বাচন শুরু হচ্ছে আগামী 19শে এপ্রিল থেকে। আপনারা প্রত্যেকেই জানেন যে লোকসভা ভোট এপ্রিলের 19 তারিখ থেকে শুরু হচ্ছে এবং তারপর পশ্চিমবঙ্গে ভোট গ্রহণ রয়েছে 26শে এপ্রিল, 7ই মে, 13ই মে, 20 মে, 25শে মে এবং 1ই জুন। তো আপনারা প্রত্যেকেই জানেন যে 7টি দফায় ভোট হবে, যেটি কিন্তু 19 এপ্রিল থেকে 1ই জুন পর্যন্ত ভোট হবে 7টি দফায় এবং ভোট গণনা হবে 4ই জুন এবং আমাদের ভোটের যে রেজাল্ট বা গণনা সেটা কিন্তু জুনের 4 তারিখে প্রকাশ হবে এবং তারপরে প্রথম 2 দফার মধ্যে মাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে। তো এখানে যেটি বলা হয়েছে যে প্রথম 2 দফা মানে প্রথম দফার ভোট হবে 19 এপ্রিল এবং দ্বিতীয় দফার ভোট হবে কিন্তু 26 এপ্রিল। মানে কিন্তু এই 20 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত আমরা কিন্তু অবশ্যই আপনাদের যে রেজাল্ট সেটা কিন্তু প্রকাশ হতে পারে। সেটা হতে পারে 20 বা 21, 22, 23, 24, 25 এই যে কয়েকটি দিন, এই দিনের মধ্যে যেকোনো একটি দিন কিন্তু আমাদের রেজাল্ট কিন্তু প্রকাশ হতে পারে। এবং তারপর দেখুন, এখানে বলা হয়েছে যে এবার নম্বর জমা দেওয়ার প্রক্রিয়া অনলাইনে হওয়ায় রেজাল্ট প্রকাশের সময়সীমা কম হতে পারে বলে খবর। তো এখানে বলা হয়েছে, দেখুন এবারে যে নম্বর মানে আপনি যে পরীক্ষা দিয়েছেন তার যে নম্বর সেটা কিন্তু অনলাইনেই জমা দেওয়া যায়, সেটা কিন্তু এখানে বলা হয়েছে। তাই কিন্তু আপনাদের যে রেজাল্ট বাড়ানোর যে সম্ভাবনা খুব তাড়াতাড়ি আসতে পারে, এখানে কিন্তু সমস্ত বিষয়টা বলা হয়েছে। এবং তারপরে দেখুন, এখানে বলা হয়েছে যে এবারে লোকসভা নির্বাচনের জন্য চলতি বছরে এগিয়ে নিয়ে আসা হয়েছিল মাধ্যমিকের পরীক্ষা। আবার পরীক্ষার ফল প্রকাশের সময় পর্ষদকে মাথায় রাখতে হচ্ছে লোকসভা নির্বাচনের বিষয়টি। অর্থাৎ এখানে চলতি বছরে যেহেতু লোকসভা ভোট রয়েছে, তাই কিন্তু মাধ্যমিক পরীক্ষা যেটি হয়েছিল সেটা কিন্তু যে দিনটি সেটা কিন্তু একটু আগে নিয়ে আসা হয়েছিল এবং তারপরে পরীক্ষার ফল প্রকাশের যে সম্ভাবনা সেটা কিন্তু একটি মাথায় রাখতে হয়েছে পর্ষদকে। এবং তারপর দেখুন, এখানে বলা হয় যে মাধ্যমিক শেষ হওয়ার 75 দিনের মাথায় গত বছর প্রকাশিত হয়েছিল ফল, অর্থাৎ আগামী 2023-এ ফল প্রকাশ হয়েছিল কিন্তু মাধ্যমিক থেকে 75 দিনের মাথায়। তো এবারে কি হতে চলেছে তা নিয়ে উদ্বেগ রয়েছে পরীক্ষার্থী থেকে অভিভাবকদের মধ্যে। তার প্রধান কারণ সামনে কিন্তু ভোট। এর জন্য কিন্তু অনেকটাই চিন্তার বিষয় থাকতে পারে। এখানে বলা হয়েছে। তারপর দেখুন, এখানে আপনারা কিন্তু খুব সহজে আপনাদের যে রেজাল্ট সেটা কিন্তু অনলাইন থেকে দেখতে পারবেন। তার একটি প্রসেস কিন্তু এখানে বলা হয়েছে। মাধ্যমিকের ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হওয়ার পর পরীক্ষার্থীরা অনলাইনে রেজাল্ট দেখতে পারবেন। অনলাইনে রেজাল্ট দেখার জন্য ভিজিট করতে হবে এই যে ওয়েবসাইট রয়েছে, এখান থেকে আপনারা রেজাল্ট চেক করতে পারবেন। আপনার যে রেজাল্ট সেটা কিন্তু অনলাইনে দেখতে পারবেন। দেখুন, এখানে কিন্তু বলা হয়েছে যে ওয়েবসাইট থেকে দেখতে পারবেন। দেখুন, অনলাইনে রেজাল্ট দেখার জন্য ভিজিট করতে হবে wbresults.nic.in। এই যে ওয়েবসাইট রয়েছে, এখানে আপনারা গুগলে গিয়ে সার্চ করলে ওয়েবসাইটের লিঙ্ক পাবেন। সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট পোর্টালে আসবেন। আসার পরে এরপরে হোম পেজে ক্লিক করতে হবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এক্সাম রেজাল্ট 2024 অপশানে নতুন পেজ খুলে যাবে। খুলে গেলে নির্দিষ্ট জায়গায় দিতে হবে রোল নাম্বার, জন্ম তারিখ। দেখুন, এখানে বলা হয়েছে আপনার যে রোল নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে এরপর ক্লিক করতে হবে সাবমিট বটনে। আপনারা কিন্তু তারপরে আপনার রেজাল্ট কিন্তু দেখতে পাবেন। তো কোনো রকম চিন্তার কোনো কারণ নেই। যখনই রেজাল্ট প্রকাশ হয়ে যাবে আমি কিন্তু আপনাদের দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে নিজেরাই মোবাইল থেকে অনলাইন থেকে আপনাদের রেজাল্ট চেক করবেন। তো এখানে আপনাদের একটি ডেমো আকারে দেওয়া রয়েছে, আপনারা কীভাবে চেক করবেন। তারপর দেখুন, এখানে বলা হয়েছে যে বিশেষ সূত্রে খবর প্রথম 2 দফার মধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে, তবে সরকারিভাবে দিনক্ষণ এখনও জানানো হয়নি। অর্থাৎ এখানে কিন্তু যে একটি সম্ভাব্য তারিখ বলা হয়েছে যে আপনাদের কিন্তু প্রথম 2 দফার মধ্যে কিন্তু আমাদের যে ফল বা রেজাল্ট কিন্তু প্রকাশ হতে পারে। প্রথম 2 দফা মানে কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন যে প্রথম দফার যে ভোট হবে সেটা কিন্তু 19 এপ্রিল এবং দ্বিতীয় দফার ভোট হবে কিন্তু 26 এপ্রিল। মানে 20 থেকে 25 তারিখের মধ্যে আমাদের কিন্তু যে কোনো একটা দিন কিন্তু আমাদের রেজাল্ট কিন্তু প্রকাশ হতে পারে, এটা কিন্তু এখানে বলা রয়েছে। এবং তারপর দেখুন, এখানে বলা হয়েছে যে প্রশ্ন উঠেছে 2024 সালের মাধ্যমিকের ফল কি প্রকাশিত হতে চলেছে আগামী 20 এপ্রিল। এখানে কিন্তু একটি প্রশ্ন রয়েছে যে আপনাদের মনে কিন্তু জিজ্ঞাসা থাকতে পারে যে আপনাদের যে রেজাল্ট তাহলে কি 20 তারিখে আসতে চলেছে। 19 তারিখ যেহেতু প্রথম দফার ভোট, তারপর রয়েছে 20 তারিখ, তাহলে 20 তারিখে আপনার কিন্তু রেজাল্ট প্রকাশ হতে পারে কিনা, এখানে কিন্তু একটি প্রশ্ন রয়েছে। এই প্রশ্ন নিয়ে আপাতত আলোচনা তুঙ্গে। মধ্যশিক্ষা পর্ষদ অবশ্য এই বিষয়ে সরকারিভাবে কিছু জানায়নি। যা খবর আসছে তা পুরোটাই কিন্তু কানাঘুষার পর্যায়ে। অর্থাৎ এখানে কিন্তু কানাকানিভাবে কিন্তু এই যে তারিখটি কিন্তু আসছে। তবে কিন্তু এখানে বলা হয়েছে, দেখুন তবে যদি 20 এপ্রিল মাধ্যমিকের ফল প্রকাশিত হয় তাহলে পরীক্ষা শেষ হওয়ার 68 দিনের মাথায় কিন্তু পরীক্ষার্থীর রেজাল্ট জানতে পারবেন। পরীক্ষার্থীর যে রেজাল্ট জানতে পারবেন, এখানে বলা হয়েছে যে আগে 2023-এ কিন্তু পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট প্রকাশ হয়েছিল কিন্তু 75 দিনের মাথায়। তো এবারে কিন্তু যে 2024-এর রেজাল্ট কিন্তু আপনারা যদি
20 এপ্রিল আপনারা যদি রেজাল্টটি পান তাহলে কিন্তু 68 দিনের মাথায় কিন্তু আপনারা পরীক্ষার্থীরা কিন্তু রেজাল্ট জানতে পারবেন। তবে আপনাদের বলব যে এটা কিন্তু একটি সম্ভাব্য তারিখ। তবে কিন্তু ১ম থেকে ২ দফার মধ্যে আপনাদের যে রেজাল্ট সেটা কিন্তু অবশ্যই আপনারা কিন্তু পাবলিশ হবে। তারপর আপনারা দেখতে পারবেন। তবে যখনই রেজাল্ট পাবলিশড হয়ে যাবে আমি কিন্তু আপনাদের অনলাইন থেকে কিভাবে চেক করতে হয় খুব সহজ পদ্ধতি আমরা দেখিয়ে দেবো কিভাবে আপনারা রেজাল্ট চেক করবেন। তবে কিন্তু আপনাদের এটি জানানো বলব যে অবশ্যই কিন্তু একটি সম্ভাব্য তারিখ কিন্তু আপনাদের এই এপ্রিল মাসের ২০ তারিখে কিন্তু আপনাদের রেজাল্টটি কিন্তু প্রকাশ হতে পারে একটি কিন্তু সম্ভাব্য তারিখ। তবে কিন্তু আপনাদের বলব ২০ থেকে ২৫ তারিখের মধ্যে যেকোনো একটি দিন কিন্তু আমাদের রেজাল্ট প্রকাশ হবে। তো আশা করি আমাদের সমস্ত জিনিসটাই বলতে পারলাম। তো বন্ধুরা আজকের আপডেটটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবেন যাতে প্রত্যেকে এই বিষয়ে জানতে পারে এবং চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।